25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি চালুর প্রক্রিয়া। সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে দেশটির সরকারি সংস্থা। তবে অল্প সংখ্যক এজেন্সির হাতে সুযোগ থাকায় আগের মতোই গুরুত্বপূর্ণ এই বাজারে অভিবাসন ব্যয় বাড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। পরিস্থিতি এড়াতে তালিকায় আরও এজেন্সি যোগ করা ও সরকারি নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী 1976 সাল থেকে বিভিন্ন দেশের শ্রমবাজারে বাংলাদেশের যাত্রা শুরু হয়। যদিও মালয়েশিয়ার বাজারে আরও 2 বছর পরে শুরু হয় বাংলাদেশের অংশগ্রহণ। 1978 সালে প্রথম মাত্র 23 জন শ্রমিকের যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের যাত্রা। সরকারি তথ্যমতে মালয়েশিয়ায় এখন পর্যন্ত বাংলাদেশ থেকে শ্রমিক গিয়েছে 14.5 লাখেরও বেশি। অনিয়ম ও উচ্চ অভিবাসন ব্যয়ের কারণে 2024 সালে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় এই শ্রমবাজারটি বন্ধ হয়ে যায়। তবে গেল শুক্রবার মালয়েশিয়া সরকারের সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম FWCMS-এ কর্মী পাঠানোর জন্য 25টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা প্রকাশের মধ্য দিয়ে আবারও দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কম সংখ্যক রিক্রুটিং এজেন্সির তালিকাভুক্তির এর ফলে অভিবাসন খরচ কি বেড়ে যাবে? যখন সকল লাইসেন্স ব্যবসা করতে যাবে তখন কিন্তু অসুস্থ এত প্রতিযোগিতা যেটা অভিবাসন ব্যয় কিন্তু বেড়ে যাবে। তো এখানে মালয়েশিয়া গভর্নমেন্ট একটা শৃঙ্খলার মধ্যে অভিবাসন ব্যয়টা নিয়ন্ত্রণ করার জন্যই এই প্রক্রিয়াটা করেছে। এইটাকে আমি আসলে খুব বেশি খারাপভাবে দেখি না। নিশ্চিতভাবে এবার মালয়েশিয়ায় অভিবাসন খরচ বেশি হবে উল্লেখ করে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট সংখ্যক এজেন্সি থাকায় এখানে সরকারি নজরদারি সহজ হবে। মালয়েশিয়াতে শ্রমবাজারের ক্ষেত্রে যেই ব্যবস্থাপনা মৌলিক কোনো পরিবর্তন হয়নি এবং এখানে নিয়ন্ত্রণটা হচ্ছে মালয়েশিয়া থেকে। তারা কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে এবং দেখা যাবে যে এই 25টি সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করছে। একটা স্বচ্ছ প্রক্রিয়া যেটাতে বোঝা যাবে যে কারা কোন দেশে লোক পাঠানোর ব্যাপারে দক্ষতাটা রাখে, কিন্তু সেইটাকে বাস্তবায়ন করা যায়নি এবং সরকারেরও একটা দুর্বল অবস্থান যে প্রভাবশালী রিক্রুটিং এজেন্সিদের ব্যাপারে তারা কিছু করতে পারছে না। এখাতে স্বচ্ছতা আনতে আরও বেশি সংখ্যক রিক্রুটিং এজেন্সিকে এই তালিকায় আনা জরুরি বলে মনে করেন এখাতের সঙ্গে সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।